করতে চাইলাম, কিন্তু চোখের সামনে তার দৃষ্টি এত গভীর যে নিজের ভেতরের সব অনুভূতি ফাঁকি দিতে পারল না। মায়া, তুমি এখানে কি ভয় পাচ্ছ? তার কণ্ঠ এত ধীর ও গভীর, আমার ভেতরের সব ভীতি আরও মিশে গেল এক অদ্ভুত উত্তেজনায়। আমি হালকা কণ্ঠে বললাম, হয়তো। হ্যাঁ, তবে অদ্ভুতভাবে। আমি জানি না। সে ধীরে ধীরে কানের কাছে হেসে বলল, ভয় আর কৌতূহল একসাথে হলে সে মুহূর্তটি সবচেয়ে জীবন্ত হয়ে ওঠে। বুঝছ? আমি হঠাৎ করেই বুঝতে পারলাম, এই রাত, এই ঘর, চাঁদের আলো, হাওয়ার নরম স্পর্শ সব মিলিয়ে এমন এক মুহূর্ত তৈরি করেছে যা শুধু অনুভব করা যায়, বলা যায় না। আমার বুক ধুকপুক করছে, চোখে অদ্ভুত রোমাঞ্চ, আর মনে হচ্ছে পুরো ঘর আমাদের দুজনকে এক অদেখা গল্পে আটকে দিয়েছে। আমি শুধু দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিশিয়ে এই অদ্ভুত রোমাঞ্চ অনুভব করে। মুহূর্তটা দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। আমার জীবনের এমন রাত আগে কখনো হয়নি। ঘরের ভিতরের সময় যেন থমকে গেছে। বাতাসের নরম হাওয়া বারান্দার পর্দা হেলে ভেসে আসে, আর চাঁদের আলো ভাঙা আলোয় ঘরটাকে ভরা করেছে। আমি বারান্দার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর ধুকপুক শব্দ শুনছি। মনে হচ্ছে প্রতিটি স্পন্দন কৌশিক ভাইয়ের দিকে টান ছড়িয়ে দিচ্ছে। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার পদক্ষেপের প্রতিটি শব্দ, কার্পেটের নরম টানে হালকা চটক, আমার ভেতরের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখের সঙ্গে চোখ মিলছে, আর মনে হচ্ছে তার দৃষ্টি শুধু আমার চোখে নয়, আমার ভেতরের সব কৌতূহল, ভয় এবং প্রতিটি অনুভূতিই পড়ছে। ভয় পেও না মায়া, শুধু শ্বাস নাও, সব ঠিক আছে। তার কণ্ঠে এমন নরম শক্তি যা আমার মনকে এক অদ্ভুতভাবে টানছে। আমি হালকা কণ্ঠে মাথা নেড়েছি, কিন্তু মনে হচ্ছিল শরীর নিজে থেকেই তার দিকে এগোচ্ছে, ভয়ের সঙ্গে মিশে এক অদ্ভুত আকর্ষণ। হঠাৎ তার চোখে কৌতূহলের এক ঝিলিক দেখা গেল। তুমি জানো, কিছু মুহূর্ত এমন আসে যা শুধু অনুভব করা যায়, বোঝা যায় না। আমি চুপচাপ কেবল তার দিকে তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল এই মুহূর্তের সময়ও আমাদের দিকে তাকিয়ে আছে। ঘরের প্রতিটি ছায়া, বাতাস, চাঁদের আলো সব মিলিয়ে যেন আমাদের গল্পের সাক্ষী। সে ধীরে ধীরে টেবিলের পাশে এসে দাঁড়ালো। হাতে কোনো জিনিস নেই, কেবল উপস্থিতি। আমি তার দিকে তাকালাম, মনে হচ্ছিল এই নীরবতা আর চোখের খেলা এক অদ্ভুত চাপ সৃষ্টি করছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাওয়া যেন আমাকে আরও কাছে টানছে, আর বুকের ভেতরের উত্তেজনা ক্রমে বেড়ে চলেছে। মায়া, তুমি কি ভয় পাচ্ছ? তার কণ্ঠে ভয়ের সঙ্গে মৃদু উষ্ণতা, যা আমাকে এক অদ্ভুতভাবে কৌতূহলী ও সতর্ক করে তুলছে। আমি হালকা কণ্ঠে বললাম, হয়তো। হ্যাঁ, তবে অদ্ভুতভাবে জানি না। হঠাৎ জানালার কাছে হালকা কম্পন, বাইরে বজ্রপাতের ঝলক, ঘরের ভেতরের অন্ধকারে এক ধরনের নরম আলো ছড়িয়ে যায়। আমার চোখ কৌশিক ভাইয়ের দিকে ফিরল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল, কিন্তু স্পর্শ নেই, শুধু দৃষ্টি আর উপস্থিতি। মনে হচ্ছিল এই দৃষ্টি আমার ভেতরের সব ভীতি, সব কৌতূহল একসঙ্গে মিশিয়ে দিচ্ছে এক অদ্ভুত উত্তেজনায়। ভয় আর কৌতূহল একসাথে হলে মুহূর্তটি সবচেয়ে জীবন্ত হয়। বুঝছ? সে বলল। আমি শুধু মাথা নেড়েছি। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। মনের ভেতরের সব অনুভূতি, চোখের খেলা, নিঃশ্বাস, ঘরের বাতাস সব মিলিয়ে এমন এক রোমাঞ্চ তৈরি করছে যা কেবল অনুভব করা যায়। হঠাৎ ঘরের দরজার দিকে হালকা শব্দ। আমি মনে করলাম কেউ এসেছে, কিন্তু চোখ সরাতে পারলাম না। কৌশিক ভাইয়ের দৃষ্টি আমার সঙ্গে আটকে আছে। প্রতিটি মুহূর্ত মনে হচ্ছে আগের চেয়ে আরও গভীর, আরও টানটান। বাতাস হালকা, ঘরের অন্ধকার, চাঁদের আলো সব মিলিয়ে যেন আমাদেরকে এক অদেখা গল্পে বাঁধছে। আমি শ্বাস নিয়েছি, কিন্তু মনে হলো প্রতিটি শ্বাস তাকে আরও কাছে টেনে নিচ্ছে। শুধু বিশ্বাস করো মায়া, সময় হলে সব প্রশ্নের উত্তর পাবে। তার কথা, তার দৃষ্টি, ঘরের নিঃশব্দতা সবই আমাকে কেমন যেন অন্য এক দুনিয়ায় নিয়ে যাচ্ছে। এই রাত, এই ঘর, চাঁদের আলো, হাওয়ার নরম স্পর্শ সব মিলিয়ে এক রোমাঞ্চকর, টানটান মুহূর্ত তৈরি করেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে শুধু অনুভব করতে করতে। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, আর এক অদ্ভুতভাবে জীবন্ত। মনের ভেতরের সব অনুভূতি এখন পুরোপুরি জেগে উঠেছে। ঘরের বাতাস যেন আরও ঘন হয়ে উঠল। চাঁদের আলো জানালার খোলা ফাঁক দিয়ে ভেসে আসে, আর ঘরের প্রতিটি কোণ অদ্ভুতভাবে ছায়াযুক্ত মনে হচ্ছে। আমি বারান্দায় দাঁড়িয়ে বুকের ভেতর ধুকপুক অনুভব করছি। প্রতিটি নিঃশ্বাস যেন এক অদ্ভুত টান তৈরি করছে, যা আমাকে কৌশিক ভাইয়ের দিকে টানছে। সে ধীরে ধীরে আমার দিকে এগোচ্ছে। তার পদক্ষেপে হালকা কার্পেটের শব্দ, আর সেই শব্দ ঘরের নিঃশব্দতাকে ভেঙে এক অদ্ভুত সাসপেন্স তৈরি করছে। আমি নিজের পা আটকাতে চাইলেও পারছি না, প্রতিটি স্নায়ু যেন তার দিকে টানছে। মায়া, চোখ মেলো, ভয়ে পাওয়া বন্ধ করো। তার কণ্ঠে এমন এক স্থিরতা যা আমার ভেতরের সব ভয়কে এক অদ্ভুত উত্তেজনায় রূপান্তরিত করছে। আমি কেবল মাথা নাড়ালাম,
শ্বাস প্রশ্বাস নিয়েও মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আরও গভীর হচ্ছে। আমি লক্ষ্য করলাম ঘরের চারপাশের সবকিছু, চাঁদের আলো, বাতাস, টেবিলের ছায়া, সব মিলিয়ে আমাদের দুইজনকে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ করছে। প্রতিটি ছোট শব্দ, প্রতিটি হালকা ঝাপটানো বাতাস, মনে হচ্ছে যেন আমাদের গল্পের ছায়া খেলছে। হঠাৎ সে আমার দিকে এক ধীর ধাপ এগিয়ে এলো। আমি চোখ সরাতে চাই, কিন্তু পারছি না। মনে হলো এই চোখের খেলায় আমি হারাচ্ছি নিজের সব নিরাপত্তা। কেউ কখনো বলে না সবচেয়ে জীবন্ত মুহূর্তগুলো কেমন হয়, কিন্তু তুমি এখন সেটা অনুভব করছো, সে হেসে বলল। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু অদ্ভুতভাবে জীবন্ত। আমি হালকা কণ্ঠে বললাম, আপনি কি সত্যিই জানেন আমি কেমন অনুভব করছি? আমি শুধু দেখছি। চোখ এবং নিঃশ্বাসই সব বলে দেয়, সে উত্তর দিল। আমি হঠাৎ করেই বুঝতে পারলাম এই ঘর, এই রাত, চাঁদের আলো, হাওয়ার নরম স্পর্শ, সব মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি করেছে। প্রতিটি নিঃশ্বাস আমার ভেতরের উত্তেজনা আরও বাড়াচ্ছে। মনে হচ্ছে ঘরের প্রতিটি কোণ, প্রতিটি ছায়া, সবই আমাদের গল্পের সাক্ষী। হঠাৎ জানালার কাছে হালকা কম্পন, বাইরে বজ্রপাতের ঝলক, আর ঘরের অন্ধকারে হালকা আলো ছড়িয়ে যায়। আমি এক পা পিছিয়ে গেলাম, কিন্তু তার দৃষ্টি এত গভীর যে চোখ সরানো অসম্ভব মনে হল। ভয় আর কৌতূহল একসাথে থাকলে মুহূর্তটি সবচেয়ে জীবন্ত হয়, সে বলল। আমি কেবল মাথা নাড়ালাম। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। আমার মনের ভেতরের সব অনুভূতি জেগে উঠেছে। একটু দূরে ঘরের দরজার দিকে হালকা শব্দ। আমি মনে করলাম কেউ এসেছে, কিন্তু চোখ সরানো সম্ভব হল না। কৌশিক ভাইয়ের দৃষ্টি আমার চোখের সঙ্গে মিলিত, প্রতিটি মুহূর্ত আরও টানটান করছে। আমি শ্বাস নিই, কিন্তু মনে হয় প্রতিটি নিঃশ্বাস তাকে আরও কাছে টেনে নিচ্ছে। শুধু বিশ্বাস করো মায়া, সময় হলে সব প্রশ্নের উত্তর পাবে, সে বলল। আমি দাঁড়িয়ে রইলাম, চোখে চোখ রেখে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে, শুধু অনুভব করতে করতে। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, এবং এক অদ্ভুতভাবে জীবন্ত। মনের ভেতরের সব অনুভূতি এখন পুরোপুরি জেগে উঠেছে। ঠিক তখন হঠাৎ বাইরে দরজার কাছে হালকা আওয়াজ। আমি হকচকিয়ে পিছনে তাকালাম। মনে হলো কেউ এসেছে, তবে দমবন্ধ করা নীরবতা এখনও ভেঙে যায়নি। কৌশিক ভাইও হঠাৎ চুপচাপ দাঁড়িয়ে দরজার দিকে তাকাচ্ছে। তার চোখে নতুন এক সতর্কতা, যা দেখেই বুঝলাম ঘরে আরেকটি রহস্যের আগমন হতে যাচ্ছে। আমি হালকা কণ্ঠে বললাম, এটা কে হতে পারে? সে মাথা নাড়াল, কিন্তু কিছু বলল না। শুধু চোখে চোখ রেখে আমাকে ঘরে দাঁড়াতে বলল। মুহূর্তটা যেন আরও দীর্ঘ হল। ঘরের ভেতর অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘরের আলো, বাতাস, চাঁদের আলো, সব মিলিয়ে এক রোমাঞ্চকর, টান টান এবং রহস্যময় মুহূর্ত তৈরি করেছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, হৃদয় ধুকপুক করে, চোখে চোখ রেখে, প্রতিটি শব্দ, নিঃশ্বাস, বাতাস অনুভব করে। মনে হচ্ছে এই রাত আর কখনো শেষ হবে না। ঘরের ভেতর নিঃশব্দ, শুধু বাতাসের নরম শব্দ এবং আমার বুকের ধুকপুক শুনছি। কৌশিক ভাই আমার পাশে দাঁড়িয়ে, চোখে অদ্ভুত সতর্কতা। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ছোট শব্দ যেন ঘরের ভেতর এক অদ্ভুত উত্তেজনা ছড়াচ্ছে। হঠাৎ দরজার দিকে হালকা শব্দ। মনে হলো কেউ আসছে। আমি চুপচাপ দাঁড়িয়ে, চোখে চোখ রেখে কৌশিক ভাইয়ের দিকে তাকালাম। সে অল্প করে মাথা নাড়ালো। এক মুহূর্তে সবকিছু থেমে গেল। চুপচাপ থেকো, ধীরে দেখো, সে বলল। আমি কেবল নিঃশ্বাস নিয়েই দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল ঘরের চারপাশে কোনো অদৃশ্য চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। চাঁদের আলো জানালা দিয়ে ভেসে আসছে, আর ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। একটা ধীর ধাপ, তারপর আরেকটা। আমার হৃদয় দৌড়াচ্ছে, মনে হচ্ছে প্রতিটি স্পন্দন কৌশিক ভাইয়ের দৃষ্টিতে প্রতিফলিত হচ্ছে। হঠাৎ দরজার পেছন থেকে ছোট্ট ফিসফিস, মায়া, তুমি কি আছো? আমি হকচকিয়ে পেছনে তাকালাম। চাঁদের আলোয় ধূসর হয়ে একটা অচেনা ছায়া দেখা গেল। কৌশিক ভাই ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, ভয় পেও না, আমি এখানে আছি। শুধু চোখে চোখ রাখো। আমার হৃদয় আরও দ্রুত ধুকছে। মনে হচ্ছে এই ছায়ার সঙ্গে কোনো অদ্ভুত রহস্য জড়িত। আমি নিজের হাত ঠেকাতে চাইলেও পারছি না। ছায়া ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করল। আমি কেবল স্থির দাঁড়িয়ে, চোখে চোখ রেখে দেখছি। আমি তো বলেছি ধীরে দেখো, কৌশিক ভাই ধীরে ধীরে বলল। ছায়া আস্তে আস্তে সামনে এল, এবং চাঁদের আলোয় উন্মুক্ত হল ছোট কিন্তু পরিচিত এক কণ্ঠ, তিয়াশা। আমি তোমাদের ডাকছিলাম। কোথায় ছিলে তুমি, মায়া আপু? আমি হালকা কণ্ঠে বললাম। তুমি এখানে? কৌশিক ভাই শুধু আমার দিকে তাকিয়ে হালকা মাথা নাড়াল। মনে হচ্ছিল সে বোঝাচ্ছে সব ঠিক আছে, এখন ভয় নেই। তিয়াশা ধীরে ধীরে এগিয়ে এসে আমাদের পাশে দাঁড়াল। তার চোখে কৌতূহল, আর মুখে ছোট্ট মুচকি হাসি। ভাইয়া, আপনি তো এখানে থাকবেন না, আমরা শুধু একটু খেলা করছি, সে বলল। আমি হালকা হেসে নিই, কিন্তু মনে হলো এই ছোট্ট উপস্থিতি রাতে টানটান মুহূর্তকে আরও গভীর করেছে। কৌশিক ভাই চোখে চোখ রেখে শুধু মাথা নাড়ালেন, যেন বলছেন, ভয় নেই, সব ঠিক আছে। ঘরের বাতাস ধীরে ধীরে হালকা হয়ে গেল। চাঁদের আলো সবকিছু ম্লান করে ভেসে আসছে।
আমি কৌশিক ভাইয়ের পাশে দাঁড়িয়ে নিজের ভেতরের উত্তেজনা ও রহস্যের মিশ্রণ অনুভব করি। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। এবার নিচে নামব, সবাই মিলিত হব, ঠিক আছে? কৌশিক ভাই ধীরে বল। আমি হালকা মাথা নেড়েছি এবং ধীরে ধীরে তার পাশে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলাম। চোখে চোখ মিলিয়ে, নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিয়ে মনে হলো পুরো রাত এখন নতুন এক রোমাঞ্চের দিকে এগোচ্ছে। ঘরের ভেতর অদ্ভুত উত্তেজনা, চাঁদের আলো, নিঃশ্বাস, সব মিলিয়ে আমাদের গল্পকে আরও টানটান করেছে। আমি জানি এই রাতের প্রতিটি মুহূর্ত মনে আমার হৃদয়ে চিরস্থায়ী এক স্মৃতি হয়ে থাকবে। ঘরের দরজা খুলতেই আমি দেখতে পেলাম পুরো পরিবার একত্রিত। চেয়ে মনে হলো ঘরটা একদম প্রাণবন্ত হয়ে উঠেছে। হঠাৎ বাইরে দরজার দিকে হালকা আওয়াজ। আমি হকচকিয়ে তাকালাম। মনে হলো কেউ এসেছে। কৌশিক ভাইও চুপচাপ তাকিয়ে রইলেন। ভয় পাও না, ধীরে দেখো, তিনি বললেন। ঘরের বাতাস হালকা কেঁপে ওঠে। চাঁদের আলো ছায়া মিশিয়ে এক অদ্ভুত টান তৈরি করছে। আমি হালকা শ্বাস নিলাম, চোখে চোখ রেখে। মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আমাদের দুইজনকে এক রহস্যময় গল্পে আবদ্ধ করছে। হঠাৎ দরজার পেছন থেকে অচেনা ছোট্ট শব্দ। আমার হৃদয় আরও দ্রুত ধুকছে। মনে হচ্ছে এই রাতে শুধু হাসি বা ফুচকা নয়, আরেকটি অদেখা রহস্য প্রবেশ করছে। কৌশিক ভাই আমাকে চোখে চোখ রেখে বোঝালেন, সব ঠিক আছে, কিন্তু কিছুটা অপেক্ষা কর। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ফুচকা চ্যালেঞ্জের মধ্যে সবাই হাসি আড্ডায় মেতে উঠেছে, কিন্তু আমার মন কৌশিক ভাইয়ের দিকে বারবার ফিরে যাচ্ছে। মনে হচ্ছে এই ঘরের হাসি আড্ডার ভেতরেও এক অদ্ভুত চাপা রহস্য লুকিয়ে আছে। চাঁদের আলো জানালা দিয়ে ঢুকে আসছে, আর ঘরের ছায়া যেন আমাদের চারপাশে নরমভাবে নড়ছে। প্রতিটি শব্দ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি হাসির মধ্যে আমি কৌশিক ভাইয়ের উপস্থিতি অনুভব করছি। হঠাৎ দরজার দিকে হালকা শব্দ। আমি চুপচাপ তাকালাম। কৌশিক ভাই ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে মাথা নাড়ালেন, এক বোঝানো ইঙ্গিত। চুপচাপ থেকো মায়া, শুধু দেখো। আমি একপাশে দাঁড়িয়ে চুপচাপ তাকালাম। মনে হলো ঘরের প্রতিটি কোণো, প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ ফিসফিসে আওয়াজ, কেউ যেন আমার নাম ডাকছে। আমি হকচকিয়ে তাকালাম। চাঁদের আলোয় ধূসর এক ছায়া ভেসে উঠল। মায়া, তুমি আছো? আমার হৃদয় দ্রুত ধুকছে। মনে হচ্ছে ঘরে কেবল হাসি আর আড্ডা নয়, এক অদ্ভুত রহস্য প্রবেশ করেছে। কৌশিক ভাই আমার পাশে এগিয়ে এসে বললেন, ভয় পাও না, শুধু চোখে চোখ রাখো। ছায়া ধীরে ধীরে সামনে এল। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। ধীরে ধীরে সেই ছায়া পরিষ্কার হলো। তিয়াশা, আপু, আমি ডাকছি, কোথায় ছিলে? আমি হালকা কণ্ঠে বললাম। তুমি এখানে? কৌশিক ভাই শুধু চুপচাপ আমাকে চোখে চোখ রেখে হালকা মাথা নাড়ালেন। মনে হলো সে বোঝাচ্ছে সব ঠিক আছে। তিয়াশা আমাদের সঙ্গে যোগ দিল, আর তার ছোট্ট হাসি ঘরের উত্তেজনাকে আরও গভীর করেছে। ফুচকা চ্যালেঞ্জ চলতে থাকল। সবাই হেসে খেলে মেতে উঠল, কিন্তু আমার চোখ কৌশিক ভাইয়ের দিকে। তার চোখের গভীরতা, হালকা মুচকি হাসি, সব মিলিয়ে মনে হচ্ছিল আমাদের মধ্যে কিছু অদৃশ্য গল্প চলছে। হঠাৎ বাইরে দরজার দিকে হালকা আওয়াজ। আমি হকচকিয়ে তাকালাম। মনে হলো কেউ এসেছে। কৌশিক ভাইও চুপচাপ তাকিয়ে রইলেন। ভয় পাও না, ধীরে দেখো, তিনি বললেন। ঘরের বাতাস হালকা কেঁপে ওঠে। চাঁদের আলো ছায়া মিশিয়ে এক অদ্ভুত টান তৈরি করছে। আমি হালকা শ্বাস নিলাম, চোখে চোখ রেখে। মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত আমাদের দুইজনকে এক রহস্যময় গল্পে আবদ্ধ করছে। হঠাৎ দরজার পেছন থেকে অচেনা ছোট্ট শব্দ। আমার হৃদয় আরও দ্রুত ধুকছে। মনে হচ্ছে এই রাতে শুধু হাসি বা ফুচকা নয়, আরেকটি অদেখা রহস্য প্রবেশ করছে। কৌশিক ভাই আমাকে চোখে চোখ রেখে বোঝালেন, সব ঠিক আছে, কিন্তু কিছুটা অপেক্ষা কর। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ঘরের বাতাস, চাঁদের আলো, নিঃশ্বাস, সব মিলিয়ে এক রোমাঞ্চকর, রহস্যময়, টানটান মুহূর্ত তৈরি করেছে। মনে হলো এই রাত চিরকাল মনে থাকবে। কৌশিক ভাই ধীরে ধীরে বললেন, মায়া, সময় আসছে, যা দেখো, শুধু অনুভব করো। আমি হালকা মাথা নেড়েছি। চোখে চোখ মিলিয়ে মনে হলো এই রাতের প্রতিটি নিঃশ্বাস, চাঁদের আলো এবং ধীর শব্দ আমাদের গল্পকে আরও গভীর করে তুলছে। ঘরের বাতাস হঠাৎ কেঁপে উঠল। প্রতিটি নিঃশ্বাস যেন আরও ভারী, আরও টানটান হয়ে পড়ল। ফুচকা চ্যালেঞ্জের হাসিয়াডার মধ্যে আমি কৌশিক ভাইয়ের চোখে সেই গভীর সতর্কতা পড়তে পাচ্ছি। মনে হচ্ছে তার দৃষ্টি শুধু আমাকে নয়, পুরো ঘরকে পর্যবেক্ষণ করছে। হঠাৎ জানালার বাইরে হালকা ঝাপটানো আলো। এটা কি বজ্রপাতের প্রতিফলন, নাকি কেউ আসছে? আমার অন্তরে অদ্ভুত কৌতূহল জেগে উঠল। কৌশিক ভাই আমাকে চোখে চোখ রেখে বললেন, চুপচাপ থাকো মায়া, সব ঠিক আছে, তবে সাবধান। আমার শরীর অচেতনভাবে কেঁপে উঠল। মনে হলো এই ঘর আর শুধু পরিবারের আনন্দের জায়গা নয়, কোনো অদৃশ্য চোখ আমাদের দিকে তাকাচ্ছে। প্রতিটি ছায়া যেন জীবন্ত হয়ে উঠেছে। হঠাৎ দরজার পাশে হালকা ফিসফিস, কেউ আমার নাম ডাকছে। আমি হকচকিয়ে পেছনে তাকালাম। ধূসর ছায়ার ভেতর এক অচেনা শক্তি স্পষ্ট হয়ে উঠল। মনে হলো এই ছায়া শুধু উপস্থিত নয়,
বরং এক অদ্ভুত বার্তা বহন করছে। কৌশিক ভাই ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, ভয় পেও না মায়া, শুধু মনোযোগ দাও, চোখে চোখ রাখো। আমি শুধু স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। ছায়াটি ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল, ছোট্ট তিয়াশা, কিন্তু তার চোখে অদ্ভুত কৌতূহল। আপু, আমি ডাকছিলাম, কোথায় ছিলে? আমি হালকা কণ্ঠে বললাম, তুমি এখানে? কৌশিক ভাই শুধু চোখে চোখ রেখে হালকা মাথা নেড়ালেন। মনে হলো সব ঠিক আছে। তিয়াশা ধীরে ধীরে আমাদের পাশে এসে দাঁড়াল। তার ছোট্ট হাসি ঘরের উত্তেজনাকে আরও গভীর করে তুলল। তবে তার চোখের এক কোণ যেন কোনো অদ্ভুত রহস্য প্রকাশ করছে। ফুচকা চ্যালেঞ্জ চলতেই আমি লক্ষ্য করলাম, কৌশিক ভাই ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখের গভীরতা, হালকা মুচকি হাসি, সব মিলিয়ে মনে হলো আমাদের মধ্যে একটি অদৃশ্য গল্প চলছে। হঠাৎ বাইরে দরজার দিকে হালকা আওয়াজ। আমার হৃদয় আরও দ্রুত ধুকছে। মনে হচ্ছে এই রাতে শুধু হাসি বা আড্ডা নয়, এক অদৃশ্য রহস্য প্রবেশ করছে। কৌশিক ভাই আমাকে চোখে চোখ রেখে বোঝালেন, সব ঠিক আছে, তবে কিছুটা অপেক্ষা কর। মুহূর্তগুলো দীর্ঘ, ভারী, কিন্তু এক অদ্ভুতভাবে জীবন্ত। ঘরের বাতাস, চাঁদের আলো, নিঃশ্বাস, সব মিলিয়ে এক রোমাঞ্চকর, রহস্যময়, টানটান মুহূর্ত তৈরি করেছে। হঠাৎ কৌশিক ভাই ধীরে ধীরে বললেন, মায়া, সময় আসছে, যা দেখবে শুধু অনুভব করো। সবই এক নতুন গল্পের অংশ। আমি হালকা মাথা নেড়েছি। চোখে চোখ মিলিয়ে মনে হলো এই রাতের প্রতিটি নিঃশ্বাস, চাঁদের আলো এবং ধীর শব্দ আমাদের গল্পকে আরও গভীর করে তুলছে। এক অদ্ভুত অনুভূতি আমার শরীর ভরিয়ে দিয়েছে, যে ভেতরের উত্তেজনা, কৌতূহল এবং এক অদ্ভুত টান একসাথে ঘুমিয়ে নেই। ঠিক তখন হঠাৎ জানালার বাইরে অজানা ধাপের শব্দ। আমি হকচকিয়ে তাকালাম। মনে হলো কেউ আসছে, তবে চোখের সামনে দৃশ্যমান নয়। কৌশিক ভাই ধীরে ধীরে আমার কণ্ঠে বললেন, মায়া, চোখ বন্ধ করো না। যা দেখবে সেটা কেবল অনুভব করে বুঝবে। সময় হলে সব খোলাসা হবে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রতিটি নিঃশ্বাস অনুভব করতে লাগলাম। ঘরের অন্ধকার, চাঁদের আলো, বাতাস এবং পরিবারের হাসি, সব মিলিয়ে এক রোমাঞ্চ ও রহস্যের উচ্চকোণে পৌঁছে গেছে। মনে হচ্ছিল এই রাতের প্রতিটি মুহূর্ত আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। ঘরের বাতাস ধীরে ধীরে স্থির হতে শুরু করল। চাঁদের আলো জানালার ফাঁক দিয়ে ভেসে আসছে, আর ঘরের প্রতিটি কোণ যেন নতুনভাবে জীবন্ত হয়ে উঠেছে। পুরো পরিবার ফুচকা চ্যালেঞ্জের পর হাসি আড্ডায় মগ্ন, কিন্তু আমার মন কৌশিক ভাইয়ের দিকে বারবার ফিরে যাচ্ছে। মনে হলো এই রাতের প্রতিটি মুহূর্ত শুধু আনন্দ নয়, বরং একটি অদ্ভুত বন্ধন এবং রহস্যের অনুভূতি সৃষ্টি করেছে। কৌশিক ভাই আমার দিকে ধীরে ধীরে এগিয়ে এলেন। চোখে সেই গভীরতা, হালকা মুচকি হাসি। মায়া, সব ঠিক আছে। এখন তুমি বুঝতে পারছো, যা অনুভব করেছিলে তার সবই অদ্ভুতভাবে জীবন্ত ছিল, তিনি বললেন। আমি হালকা নিঃশ্বাস নিলাম, আর ধীরে ধীরে বুঝতে পারলাম এই টান, এই রহস্য, এই রোমাঞ্চ সবই আমাদের মধ্যে এক নতুন বোঝাপড়া এবং সংযোগ তৈরি করেছে। আমার ভেতরের উত্তেজনা এবং কৌতূহল এখন শান্ত হয়ে এসেছে, আর কৌশিক ভাইয়ের উপস্থিতি এক সুরক্ষার অনুভূতি দিয়েছে। তিয়াশা পাশে এসে হেসে বলল, আপু, আপনি ঠিক আছেন তো? আমরা শুধু একটু খেলা করছিলাম। আমি হালকা মাথা নেড়ে হাসি দিলাম। ঘরের বাতাস ধীরে ধীরে শান্ত, আর পুরো পরিবার একসাথে। মনে হলো দীর্ঘদিনের দূরত্ব, ছোটখাটো ভুল বোঝাবুঝি সবই যেন এই রাতের আনন্দে মিলেমিশে গেছে। ঘরের চারপাশে আলো, ছায়া, বাতাস সব মিলিয়ে এক রোমাঞ্চকর, টানটান এবং রহস্যময় রাত আমাদের স্মৃতিতে গেঁথে গেল। আমি কৌশিক ভাইয়ের দিকে তাকালাম। তার চোখে সেই নিঃশব্দ বোঝাপড়া, যা শুধু অনুভব করা যায়, বলা নয়। সব ঠিক আছে, এবার আমরা সবাই একসাথে, আমি ভাবলাম, আর ধীরে ধীরে পরিবারের মধ্যে মিশে গেলাম। সেই রাতের চাঁদের আলো, হাসি, আড্ডা এবং প্রতিটি নিঃশ্বাস সব মিলিয়ে আমাদের গল্পের একটি সুন্দর অধ্যায় শেষ করল। এবার মনে হলো রহস্য, টান, উত্তেজনা সবকিছু শান্তি ও একাত্মতার মধ্যে মিলিত হয়েছে। আমি শ্বাস নিলাম, আর জানলাম এই রাত চিরকাল মনে থাকবে, একটি রোমাঞ্চকর, উত্তেজনাপূর্ণ এবং রহস্যময় স্মৃতি হিসেবে। ঘর এখন ভরে গেছে আনন্দ, প্রেম এবং পারিবারিক সংযোগে। আর আমি, মায়া, সেই মুহূর্তগুলোকে হৃদয়ে চেপে ধরে জানি, এই রাত শুধু শেষ নয়, এটি একটি নতুন অধ্যায়ের শুরু।